হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি এবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি এবং যে ভ্যাকান্সিগুলো অলরেডি ফর্ম ফিল আপ হয়ে আছে সেগুলো কিন্তু পরীক্ষার ডেট নিয়ে বিশাল একটি তথ্য উঠে আসছে। তো সেই তথ্য কী উঠে আসছে, তো এই মুহূর্তে যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে সমস্ত কিছুকে তোমরা ভিডিওতে জানতে পারবে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো তার জন্য একটাই রিকোয়েস্ট, ভিডিওর সঙ্গে সম্পূর্ণটা দেখো। তো বন্ধুরা, আপাতত যে মূল তথ্য তো সম্বন্ধে সেটা বলে দিই। দেখো, ডাব্লিউবি নিউ ভ্যাকান্সি এই মুহূর্তে যেগুলো ফর্ম ফিল আপ হয়ে আছে সেগুলো কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে পরীক্ষা নেব করে, কিন্তু পিআরবি নিচ্ছে না। প্রায় তথ্য এর আগে সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা প্রথমেই শুরু হওয়ার কথা ছিল। তারপরে তোমাদের এই নিয়ে বেশ অনেক জায়গায় অনেক কিছু প্রকাশিত হয়। আমি নিজেও ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষার ডেট ঠিক হয়ে গেছে, কিন্তু সেটা সত্যি ঘটনা ছিল যে পরীক্ষার ডেট ঠিক হয়েছিল। কিন্তু আমরা দেখেছি পিআরবি যে সমস্ত এক্সাম এবং রিক্রুটমেন্টগুলি করায় তারা চায় না পরবর্তীতে সেখানে কিন্তু কোনোভাবে রকমভাবে কোনো কেস বা যাই হোক কোনোভাবে সেই রিক্রুটমেন্ট যাতে পরবর্তীতে নিয়ে তাদেরকে আর ঝুলতে না হয়। তো তার জন্য তারা কিন্তু এইভাবে সমস্ত দিক থেকে বিচার করে বিবেচনা করে এমনভাবে রিক্রুটমেন্ট কমপ্লিট করে যাতে তারা পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হয় এবং যারা চাকরি পাবে তারাও কোনো সমস্যার সম্মুখীন না হয়। তো তার জন্য কিন্তু তারা এইভাবে নিখুঁতভাবে রিক্রুটমেন্ট প্রসেস করে। তো যেহেতু আমরা সকলেই জানি যে এই মুহূর্তে যে ওবিসি কেস সেটা কিন্তু সুপ্রিম কোর্টে আটকে আছে। তো তার জন্যই কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্ট পিআরবি ঝুলিয়ে রেখেছে। যে অ্যাকচুয়ালি বলতে গেলে পিআরবি এবং যারা পুলিশের রিক্রুটমেন্ট ডাব্লিউবি এবং কেপির যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হওয়ার জন্য ওয়েট করছে বা পরীক্ষার জন্য ওয়েট করছে, তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়ে আছে এই ওবিসি কেস সুপ্রিম কোর্টে যে। তো সুপ্রিম কোর্টে ডেটের পর ডেট পাওয়া যাচ্ছে। তো তোমরা ওবিসি কেস জানতে চাইলে পরবর্তীতে আজই বা কালকে তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে ওবিসি কেসের স্ট্যাটাস কী আছে। তো তার জন্য তোমরা সেদিনকার যে ভিডিওটা দেখে নিও, তো তাহলে তোমরা কেসের স্ট্যাটাস আপডেট সম্পূর্ণটা পেয়ে যাবে। তো এবারে বলি যে ডাব্লিউপি কিন্তু পিআরবি কিন্তু যে কোনো দিন যে কোনো আর কি ভাবেই পরীক্ষা নিতে পারে, তাদের কিন্তু সেই ক্যাপাসিটি আছে। তো সেইভাবে তারা কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করায়। খুব এমার্জেন্সি একটা সার্ভিসের তারা কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে। তো এটা হলো মূল বিষয়। তো এবারে গেল নিউ ভ্যাকান্সি। তো নিউ ভ্যাকান্সি কিন্তু তোমরা এই যে রিক্রুটমেন্ট এদের যে একটা পরীক্ষা হবে, তো সেই পরীক্ষা যদি হয় তোমাদের, তো এই পরীক্ষা হওয়ার পরে কিন্তু মাঠ এবং মেডিকেলের জন্য তারা কিন্তু ওয়েট করবে না। পরীক্ষাটা নেওয়ার পরে কিন্তু নতুন ভ্যাকান্সি পাবলিশড হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনিও কিন্তু ঘোষণা করেছিলেন। তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশানটা 100% করো যাতে একটা সিট পাও। তো এই কথা বলে ভিডিওটা শেষ করো। যদি কারো ভালো লাগে অবশ্যই ভাই লাইক করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় বন্ধুদেরকে জানানোর প্রয়োজন তাহলে তাদের সাথে শেয়ার করে দিও।